এভরিওয়ান, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আমি আছি দিদি বাড়িতে, আর সরস্বতী পুজোর দিন একটু বেরোচ্ছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। যাইবো আর ভাগ্নে ওই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। বুঝতেই পারছো আমি আসছি দিদি বাড়িতে। তো সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়েছি সেজে গুজে, আর সাইডেই না বেশ ভালো পুজো হচ্ছে, আর কলেজও আছে একদম সাইডে, সেখানেও পুজো হচ্ছে। তো সব জায়গায় ঘুরবো। প্রথমে দেখো এখানে একটা প্যান্ডেল, চলো ভিতরটাও ঘুরে দেখি। এখানে আমি আগের দিন আসছিলাম, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সব জায়গায় তখনই আমি ঘুরে দেখেছিলাম, তবে তোমাদেরকে তো শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। বেশ ভালোই করেছে, আর ঠাকুরটাও না বেশ সুন্দর। আর সাইডেও একটা মঞ্চ করেছে, সেখানে প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছিল। আমার অবশ্য প্রত্যেক দিন আসা হয়নি, তবে পুজোর আগের দিন প্রথম দিন আমি আসছিলাম, আর পুরোটা দেখেছিলাম ঘুরে। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। ওখানে কিছু ছবিও তুললাম, তারপর বাইরে বেরিয়ে আসছি। এইবার যাচ্ছি কলেজের দিকে। আমরা এখন কলেজে যাচ্ছি। পুজোর দিন কেউ বোকা ছেলে ভাবি থাকতে হয়। আর এই যে ভাগ্নে আমার মেজদির ছেলে, মানে মনের মতো কিছু না হলেই রেগে যাবে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর ওকে সামলাতে একজনের লাগে, সঙ্গে জামাইবু রয়েছে। তো আমার বর নেই, ওনার ডিউটি রয়েছে। তো আসছে বললো, ট্রেনেই আছে, এখনও আমাদের কাছে পৌঁছে পারিনি। আর একদম গেটের সামনে চলে আসছি। এই কলেজে আমি MA থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে এসেছিলাম, তো পরিচিত অবশ্যই আছে, তবে খুব একটা ঘোরাঘুরি করিনি, তবে খুবই পরিচিত যেহেতু আমি আসছিলাম ভিতরে। আর দেখো লোকজন কিন্তু তেমন বেশি ছিল না, আর সাইডেই একটা মঞ্চ দেখতে পাচ্ছি। তো সামনের দিকে যাব, চলো। বেশ ভালোই লাগছিল কলেজে এসে, যেহেতু আমি আগেও এসেছি কয়েকবার, মানে খুবই পরিচিত মনে হচ্ছে। অনেক দিন পর আবার কলেজে ঢুকলাম। একদম মঞ্চের সামনে চলে আসছি, আর একটু খেয়াল করে দেখতে পেলাম যে মঞ্চেই কিন্তু পুজোটা হচ্ছে। দাঁড়িয়ে কিছু সময় আমরা একটু ছবিও তুলে নিলাম, তারপর আস্তে আস্তে যাচ্ছি মঞ্চের সামনের দিকে। তো চলো একদম মঞ্চে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখান থেকে কিন্তু ঠাকুরটা বেশ ভালো দেখা যাচ্ছে। খুব একটা জাঁকজমক করে যে পুজোটা হচ্ছিল সেটা কিন্তু না, তবুও বেশ ভালোই সময়টা কাটলো। চলো তাহলে একদম মঞ্চে যাই, আর ঠাকুরকে প্রণামটাও করে আসি। পুজোর দিন কিন্তু কোথাও একটু না বেরোলে ভালো লাগে না। আমার যেটা হয়, প্রত্যেক বছর এই দিন বেরোনো হয়, আর এই বছর তো ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটোই একদিন পড়েছে, আর একটু না বেরোলে হয় বলো? তাই একদম বাড়ির কাছাকাছি কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি। আর দেখো মঞ্চের উপরে উঠে পড়েছি, প্রোগ্রামটাও সেরে নিয়েছি। সেই টাইমে কিন্তু মাঠটা একদমই প্রায় ফাঁকা, অল্প স্বল্প লোক ছিল, সবাই হয়তো ঘুরতে বেরিয়ে গেছে। সেই টাইম যে একদম সকাল সকাল সেটাও না, তখন 2টো প্রায় বেজে গেছে সেই টাইমে। আর আমরা চেয়ারে একটু বসেও পড়লাম, আর দেখলাম ঠাকুরমশাই সবাই এলো। বাবা কি করছে? চোখ জ্বলছে কেন? অবস্থাকে দেখো, একদমই লাইটের অপোজিটে, তো ভীষণ ধোলা আসছে। অনেক দেরি আছে, অনেক কলেজ আছে। তারপর দেখো পুজো শেষ হয়ে গেছে, আর আমরা সবাই প্রসাদও খাচ্ছি বসে। আর আমার বড়মশাই কিন্তু তখনও পর্যন্ত আসেনি, আর একটু পরে আসছিল। আর আস্তে আস্তে কিন্তু বেশ লোকজনই হয়েছিল। প্রথম দিকে একটু কম দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে অনেক লোকজনই আসছিল। আর প্রসাদে দেখো কি কি রয়েছে, তো দেখতেই পেলে। আর এদিকে ভাগ্নের দুষ্টুমি তো সঙ্গে রয়েছে, বসে বসে আমরা খুব গল্প করছিলাম, আর অনেক লোকজন আসছিল, কে কেমন সুন্দর করে সেজে আসছিল সেগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর তারপর পরই আমার বর চলে আসছিল। এদিকে দেখো প্রসাদ কিন্তু তখনও দেওয়া হচ্ছে। একটু পরেই দেখো এদিকে কিন্তু লোকজনের সংখ্যাও বেশ বেড়েছে, বেশ সুন্দর, সবাই ঘুরছে, বেশ ভালো লাগে। আমি প্রত্যেক বছরই বেরোই, তবে এইবার আমাদের গ্রামের বাড়িতে নেই, এই দিকেই ছিলাম।
ওই জন্য দিদি বাড়িও আসা হলো। তো ভালোই সময়টা কাটলো। আর বরমশাইও চলে আসছে, তার মধ্যে বেশ ভালো টাইমেই আসছে, আমাদের সঙ্গে একটু জয়েন হতে পারলো। ভাবলাম তো এবছর ঘুরতেই পারবে না, ওনার ছুটি নেই যেহেতু। তারপর আরও একবার ছবি তুললাম ওনার সঙ্গে, যেহেতু ছবিই তোলা হয়নি। তারপর একটু ছবি তুলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বেশ মজা আড্ডায় দিনটা কাটলো। তবে বেশি কোথাও ঘুরতে যাইনি, কিন্তু এক জায়গায় বসে সবাই মিলে গল্প করতেও কিন্তু বেশ মজা লাগে। আর চারিদিকে সবাইকে দেখছিলাম, জমজমাট পরিবেশ, খুবই ভালো লাগছিল। এই দিনটা ঘরের মধ্যে বসে থাকতে কার ভালো লাগে, তাই না? একদম গেটের বাইরে চলে আসছি। আর আমার দিদির বাড়ি থেকে কিন্তু 2 থেকে 3 মিনিটের পথ এই কলেজ, একদমই কাছে। আর যেবার আমি পরীক্ষা দিতে আসছিলাম, দিদির বাড়ি থেকে পরীক্ষা দিয়েছিলাম। বুঝলাম না ছোট কলেজ কেন আমাদের দিক তুলনায় অনেকটাই কলেজের কথাই বলছিল যে কলেজটা তো বেশ ছোট। আমার কাছে অবশ্য বড়ই মনে হয়, আমি যেহেতু বড় কলেজে পড়িনি। তো বন্ধুরা, সরস্বতী পুজোর দিন তোমরা কোথায় ঘুরতে গেছিলে প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই।